খুবই সতর্ক অবস্থায় আছে এবং খুবই উদ্বিগ্ন অবস্থায় আছে, কারণ এরকম কোনো ঘটনা যেন গোয়ালন্দে আর না ঘটে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং ওইখানের পূজা কমিটির ওদেরকে দিয়ে আমরা বানাইছি, এই আপনার স্বেচ্ছাসেবক দল বানাইছি। স্বেচ্ছাসেবক দলের তালিকা আমাদের কাছে দিছে। ওই স্বেচ্ছাসেবক দলেরও আপনার ওইখানে যেয়ে পরিচয় হবে। স্বেচ্ছাসেবক দলের এক জায়গায় আইনে হাজির করে তাদের সাথে কথা বলে পরিচয় হয়ে বলবেন যে ভাই তোমরা কে কোন ডিউটিতে থাকো আমাদের সাথে শেয়ার করো। ওরা বলবে, ওদেরকেও আপনাদের ওইখানে কাজে লাগাতে হবে। আপনারা এখানে বা ওদের কমিটি আছে এবং স্বেচ্ছাসেবক দল আছে, দুই জায়গায় আপনার কাজে লাগাবে। আর আমাদের থানা জরুরি মিটিং আছে, আমি চলে যাব। আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা আনসার কমান্ড্যান্ট বাকি যা যা বলার তাদের দিক থেকে তাদের অংশটুকু আপনাদের সাথে এখন বলবে। ধন্যবাদ। সাবধান। আপনারা চালু করাবেন। কোনো ধরনের সন্দেহজনক আনাগোনা বা কোনো ধরনের কোনো উৎপাত এগুলো টের পাওয়া মাত্র কোনো সুনির্দিষ্ট আমাদের আছে, অন্তত আমার গোয়ালন্দে যারা ডিউটি করছেন তাদের জন্য না দেখি করেন আপনারা। আমরা যাদেরকে ধরতে পারবো বা বুঝতে পারবো বা রিপোর্ট পাবো আমাদের আর কোনো কথা নাই। কথার মধ্যে একটা ওখানে সিসি ক্যামেরাটা যেটা ইনশিওর করুন একবার পুরাপুরি, আর একটা রেজিস্টার দেবে আপনাদেরকে, একটা রেজিস্টার দেবে পরিদর্শন রেজিস্টার। এটার মধ্যে সমস্ত ওই যে স্বেচ্ছাসেবক যারা আছে না, তালিকা আছে, সব তালিকা দেওয়া হয়েছে, আমাদের কাছেও আছে, আমাদের অলরেডি দিয়ে দিচ্ছে, মোবাইলে আসতে দিয়ে দিচ্ছে। ওই তালিকাটা সংগ্রহ করে তাদের নাম, মোবাইল নাম্বার, আর আমাদের প্রত্যেকের বিট অফিসারের নাম্বার দেওয়া আছে ওনাদের কাছ থেকে আমাদের নাম্বারগুলো সংগ্রহ করবে, কোন দারোগা এখানে এই আপনাদের মধ্যে পরিদর্শন করছে, ওই নাম্বারগুলো সংগ্রহ করে আমাদের ওই খাতার মধ্যে লেখা রাখবেন। এই পরিদর্শন খাতাটা অবশ্যই আপনারা হাতে নেবেন, ঠিক আছে? পুলিশ অফিসার, উপজেলা যত অফিসার যাবে ওই পরিদর্শন খাতায় নোট করবে যে ঘটনা এলাকার শারীরিক পরিস্থিতি ভালো আছে, আপনাদেরকে হাজির পাইলে। সবাইকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি, সবাই আছে আপনাদের ব্রিফিং যদি দিবে আরো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি কথা বলি, এইবারে যে পূজার ডিউটিটা খুবই গুরুত্বপূর্ণ। কোনোভাবেই দায়িত্ব অবহেলা করা যাবে না। একবার স্ট্যান্ড বাই, যার ডিউটি সে পোস্টে অবশ্যই ওখানে অবস্থান করতে হবে। যে ডিউটি অবস্থায় যে একটু ওই পাশের দোকানে গিয়ে চা খাইলাম, পান খাইলাম বা এদিকে অমনোযোগী হইলাম, এগুলি কিন্তু করা যাবে না। করা যাবে একবারে খুব, যদি আমরা 24 ঘন্টা আমরা টহলে থাকবো, আমাদের আমরা গোপনীয়ভাবে সবার প্রতিটা মণ্ডপের তথ্য খোঁজখবর নেব। আর যে কোনো সমস্যা হলে আমাদের এই সিসির ভিতরে আমাদের নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, তারপরে এই যে আপনাদের এই স্যারের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? সাথে সাথে ফোন দিয়ে জানাবেন।